গ্রিক দার্শনিক প্লেটো আরেক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু। প্রাচীন গ্রিসের তো বটেই, সমগ্র বিশ্বেরই একজন অতি পরিচিত, সম্মানিত ও আলোচিত ব্যক্তি। তার চিন্তাধারা ও দর্শন কালের মহাস্রোতে হারিয়ে যায়নি, বরং কালক্রমে অধিক শক্তিশালী রূপে মানুষের মনে বসতি গড়েছে। যুগে যুগে মানুষ তার দর্শন নিয়ে ভেবেছে। অনুপ্রাণিত সক্রেটিসের দ্বারা ভীষণ মাত্রায় প্রভাবিত প্লেটোর অধিকাংশ লেখারই কেন্দ্রীয় চরিত্র সক্রেটিস। দ্য একাডেমি অনেকের মতে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং রিপাবলিক লেখার জন্যই তিনি সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন। আর তার ফিলোসোফার কিং বিষয়ক দর্শন তো যে কোনো যুগের রাজনৈতিক ব্যক্তিবর্গের আদর্শ হবার দাবিদার। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মহান গ্রিক দার্শনিক প্লেটোর জীবনী। খ্রিস্টপূর্ব 428 অব্দে সবচেয়ে গ্রহণযোগ্য মতান্তরে খ্রিস্টপূর্ব 427 থেকে 431 অব্দে প্লেটো প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। তার বাবা অ্যারিস্টন এবং মা পেরিকটিয়ন উভয়ই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। সেই পরিবারেই জন্মেছিলেন প্লেটো, কিন্তু আভিজাত্যের কৌলিন্য তাকে কোনোদিন স্পর্শ করেনি। বাল্যকালে সারাদিন টোটো করে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া ও ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। তারপর হঠাৎ একদিন তার জীবনের গতিধারা পাল্টে যায়। অপরূপ ছিল তার দেহ লাবণ্য, সুমিষ্ঠ কণ্ঠস্বর, অসাধারণ বুদ্ধিমত্তা, জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা। সক্রেটিসের মতো গুরুর শিষ্যত্ব লাভ করা, সব কিছুতেই তিনি ছিলেন সৌভাগ্যবান। বাস্তব জীবনের জটিলতা, সমস্যার চেয়ে জ্ঞানের সীমাহীন জগৎ তার মনকে আরও বেশি আকৃষ্ট করত। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ভাবুক আর কল্পনাপ্রবণ। শৈশব থেকেই প্লেটোর মধ্যে শৈল্পিক ও সৃজনশীল গুণাবলীর বিকাশ ঘটে। তিনি কিশোর বয়সে লেখালেখিতে অভ্যস্ত হন। তার জীবনে অধিকাংশ লেখাই সক্রেটিসকে কেন্দ্র করে লেখা। কথোপকথন বা ডায়ালগের মাধ্যমে সক্রেটিসের দর্শন তুলে ধরেছেন তিনি এসব লেখায়। প্লেটো তার সৎ পিতার বাড়িতেই লালিত পালিত হয়েছিলেন। অভিজাত পরিবারে জন্মগ্রহণ করাতে এবং অভিজাত পরিবারে লালিত পালিত হওয়াতে তার অর্থের অভাব ছিল না। কাজেই দর্শন অনুশীলনের জন্য যে অবসরের প্রয়োজন, আর্থিক সচ্ছলতার জন্য সেই অবসরের অভাব তার হয়নি। তবে যখন তিনি যুবক, তখন এথেন্সের খুব দুর্দিন। প্লেটোর জন্মের পূর্ব বছর স্পার্টার সঙ্গে এথেন্সের যুদ্ধ শুরু হয়। সুদীর্ঘকাল যুদ্ধ চলার পর যখন এই যুদ্ধের অবসান ঘটে, তখন এথেন্সের বিস্তৃত সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। ফলে দেশের অভ্যন্তরীণ অবস্থাও খুব অশান্তিপূর্ণ হয়ে ওঠে। গণতন্ত্র অজ্ঞ জনতার শাসনতন্ত্রে পরিণত হয়। এর ফলে প্লেটোর গণতন্ত্রের প্রতি বিতরাগ জন্মায়। অনেকে ধারণা করেন যে গণতন্ত্রের প্রতি প্লেটোর বিরূপভাবের মূলে রয়েছে শুধুমাত্র তার অভিজাত পরিবারে জন্ম এবং লালিত পালিত হওয়া নয়, তার উপর সক্রেটিসের প্রভাব এবং বিশেষ করে সক্রেটিসের গণতন্ত্রের দ্বারা নিপীড়িত হওয়ার ঘটনা। কিন্তু অনেকের মতে সক্রেটিসের মৃত্যুর পূর্বেই গণতন্ত্রের ওপর প্লেটো আস্থা হারিয়েছিলেন। পিলোপোনেসিয়ান যুদ্ধের শেষের দিকে অভিজাত দল আবার ক্ষমতায় আসে, কিন্তু দেশের উন্নতি সাধন করা দূরে থাক, তারা রক্তপাত, নিপীড়ন ও অত্যাচারে দেশের অবস্থা আরও খারাপ করে তোলে। প্লেটো উপলব্ধি করলেন যে গণতন্ত্রে যোগ্য ও দায়িত্বশীল নেতার একান্ত অভাব। তার অভিজাত কার্যকলাপও ওই শাসন ব্যবস্থার প্রতি তার বিশ্বাস খর্ব করেছিল। এর ফলে গণতন্ত্র ও অভিজাততন্ত্র উভয়ের প্রতি বিরূপ ভাবের জন্যই তিনি এথেন্সের রাজনীতি অংশগ্রহণের চিন্তা থেকে বিরত হলেন এবং নির্জনে জ্ঞানালোচনায় নিজেকে নিয়োগ করলেন। এথেন্সের পতনের অভিজ্ঞতা তার মনে এই বিশ্বাস সৃষ্টি করেছিল যে রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ্য কর্ণধার প্রয়োজন এবং এই কর্ণধার হবেন এমন ব্যক্তি যিনি কিভাবে রাষ্ট্রকে যথাযথ পথে চালিত করতে হয় তা জানেন। যদিও প্লেটো ছিলেন সমসাময়িক গ্রিসের রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাধর পরিবারের সদস্য, কিন্তু রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যাপারে তিনি বরাবরই ছিলেন উদাসীন। তিনি সক্রেটিসের সংস্পর্শে এসে তার একান্ত অনুরাগী ভক্ত ও ভাবশিষ্য হয়ে যান। শুরু করে দেন জ্ঞান চর্চা। সক্রেটিসের জীবনে শেষ দিন পর্যন্ত প্লেটো তার গুরু সক্রেটিসের সাথে ছিলেন। সক্রেটিস যখন হেমলকের বিষ পান করে আত্মহত্যা করেন, তখন প্লেটোর বয়স ছিল মাত্র 28 বছর। সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো
গৃহত্যাগ করে উদ্দেশ্যহীনভাবে দেশ ভ্রমণে বের হয়ে পড়েন। তিনি সাইরেন, ইতালি, সিসিলি, মিশরে ভ্রমণ করেন। মিশরে তার ভ্রমণ সম্পর্কে ঐতিহাসিকগণ একমত নন। তিনি প্রায় 10 বছর দেশে দেশে ভ্রমণ করে বেড়ান। এ সময় তিনি সিরাকিউজ গমন করেন এবং বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের অনেক শিষ্যের সাথে পরিচিত হন। সিরাকিউজের শাসক গোষ্ঠীর সাথেও তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। 387 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো নিজ শহর এথেন্সে ফিরে আসেন। এর 2 বছর পর আনুমানিক 385 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিক বীর আকাডেমাস এর উদ্যানে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং নাম দেন দ্য একাডেমি। এই একাডেমি যে শুধুমাত্র দর্শন আলোচনার স্থান ছিল তা নয়, এটিকে অনেকের মতে ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় রূপে গণ্য করা যেতে পারে। কারণ এখানে যে শুধু দর্শন আলোচনা হতো তা নয়, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানেরও আলোচনা হতো। এখানে কেবলমাত্র এথেন্স থেকেই নয়, অনেক দূর দূরান্ত থেকে ছাত্র আসত। এখানে প্লেটো ধীরে ধীরে বেশ কিছু ছাত্র এবং শিষ্যকে তার চারপাশে জড়ো করতে সক্ষম হয়েছিলেন। কথা সত্য যে শেষ পর্যন্ত সব আলোচনাই দার্শনিক আলোচনাতেই পর্যবসিত হতো, কিন্তু গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের আলোচনা দিয়ে প্রথম আলোচনা শুরু হতো। কথাও সত্য যে প্লেটোর একটা উদ্দেশ্য ছিল রাজনীতিবিদ এবং শাসনকর্তা তৈরি করা, কিন্তু তার উপযোগী বিষয়গুলো শিক্ষা দেওয়াই তার লক্ষ্য ছিল না। কোনো স্বার্থের কথা চিন্তা না করেই তিনি বিজ্ঞানের অনুশীলনের উপর গুরুত্ব দিতেন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা তার একাডেমির অন্যতম আদর্শ ছিল। সেই কারণে তিনি একাডেমিতে বৈজ্ঞানিক বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। প্লেটো আমৃত্যু এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তার মৃত্যুর পরও 529 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘকাল একাডেমির শিক্ষা কার্যক্রম চলেছিল। এই প্রতিষ্ঠানে শিক্ষাদানের জন্য কোনো রকম অর্থ গ্রহণ করতেন না তিনি, তবে ভর্তি হওয়ার জন্য কঠিন ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন ঠিকই। 367 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো সিরাকিউজে যান তার এক শিষ্যের বন্ধু ডায়নের আমন্ত্রণে। ডায়নের আমন্ত্রণটি ছিল তার বন্ধু তথা সিরাকিউজের শাসক দ্বিতীয় ডায়োনাইসিয়াসের গৃহশিক্ষক হবার। প্লেটো ভাবলেন, ডায়োনাইসিয়াসকে শিক্ষা দিয়ে ফিলোসোফার কিং বানাতে পারলে মন্দ হয় না। তবে দুর্ভাগ্যক্রমে ডায়োনাইসিয়াসকে নিয়ে প্লেটোর স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি। ডায়োনাইসিয়াস প্লেটোর দর্শন বুঝতে না পেরে ভাবলেন তার বন্ধু ডায়ন এবং প্লেটো মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধারণা থেকে তিনি ডায়নকে নির্বাসনে পাঠান এবং প্লেটোকে গৃহবন্দী করেন। তবে সৌভাগ্যক্রমে প্লেটো সিরাকিউস থেকে পালিয়ে নিজ শহরে ফিরে আসতে সক্ষম হন। শেষ জীবনটা প্লেটো কাটিয়ে দেন তার স্কুল একাডেমিতে শিক্ষাদান করে এবং লেখালেখি করেই। এই মহান দার্শনিকের মৃত্যু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 347 সনে 81 বছর বয়সে। প্লেটো যেমন ছিলেন সক্রেটিসের সুযোগ্য শিষ্য, তেমনি আর এক মহাজ্ঞানী দার্শনিক অ্যারিস্টটল ছিলেন প্লেটোর সেরা শিষ্য। দার্শনিক অ্যারিস্টটল ও ডায়োজেনের মতে প্লেটো প্রাথমিক জীবনে হেরাক্লিটাসের দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। তবে হেরাক্লিটাসের প্রভাব নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও প্লেটোর দর্শন ও কাজ যে পামেনিডেস ও জেনোর দ্বারা ভালো রকম প্রভাবিত তা নিয়ে কারো সংশয় নেই। অন্যদিকে সিরাকিউজে ভ্রমণকালীন প্লেটো পিথাগোরাসের গাণিতিক দর্শন দ্বারাও প্রভাবিত হন। তবে প্লেটো সবচেয়ে বেশি যার দ্বারা প্রভাবিত তিনি হলেন তার গুরু সক্রেটিস। এ প্রসঙ্গে প্লেটোর একটি উক্তি উল্লেখ না করলেই নয়। সক্রেটিসের মৃত্যুর কিছুকাল পূর্বে প্লেটো বলেছিলেন, সক্রেটিস হচ্ছেন পৃথিবীর মহত্তম ব্যক্তি। প্লেটো দর্শনশাস্ত্রের এতখানি বিকাশ সাধন করে গেছেন যে তাকে অতিক্রম করে যাওয়া কারো পক্ষে সম্ভব হয়নি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান গ্রিক দার্শনিক প্লেটোর জীবনী আপনাদের কেমন লাগলো এবং প্লেটোর ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।